বিএসএনএল সুযোগের সঠিক ফায়দা নিয়ে যেভাবে মার্কেটে এন্ট্রি নিচ্ছে তাতে জিও, এয়ারটেল এবং ভিআই এই তিনটি টেলিকম কোম্পানির ঘুম কেড়ে নিয়েছে। যেদিন থেকে জিও, এয়ারটেল এবং ভিআই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে সেদিন থেকে একটি বড় সংখ্যায় মানুষরা নিজেদের সিমকে বিএসএনএল-এ পোর্ট করা শুরু করেছে। বর্তমানে এটি অনেক চর্চায় আছে যে বিএসএনএল এমন প্ল্যান তৈরি করছে যার ফলে জিও, এয়ারটেল এবং ভিআই এর ছুটি হয়ে যাবে। জিও, এয়ারটেল এবং ভিআই হঠাৎ করে নিজেদের প্রিপেড এবং পোস্টপেডের প্ল্যানিং এতটা বাড়িয়ে দিয়েছে যে তা তাদের কতটা ভারী পড়বে সেটা তারা কল্পনাও করতে পারেনি। একদিকে ভারতের গরিব জনতা যেভাবে মূল্য বৃদ্ধির চাপে পড়ে আছে, সেখানে যে ইন্টারনেটের ওপরে প্রায় জনতা নির্ভরশীল, তার রিচার্জকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া সাধারণ মানুষকে পেরেশান করে রেখেছে। এবং এই বৃদ্ধিটা অল্প নয়, এতটা পরিমাণে যে পুরো ইন্টারনেট পরিষেবাকে হিলিয়ে রেখে দিয়েছে। কি এমন মার্কেটিং পলিসি নিয়ে বিএসএনএল মাঠে নামছে যার ফলে এই টেলিকম কোম্পানিগুলির ঘুম উড়ে গিয়েছে? চলুন এই ভিডিওতে জেনে নিই। বিএসএনএল যেভাবে মার্কেটে নিজের জায়গা করে নিচ্ছে তার জন্য এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা সময় ছিল যেখানে বিএসএনএল এর কর্মচারীরা গ্রাহকদের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। সময়ের চাকা ঘুরতেই বিএসএনএল খুব দ্রুত পপুলার হতে শুরু করলো। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু বিএসএনএল এর কথা উঠে আসছে। বিএসএনএল এর কর্মচারীরা এটা মনে করছে যে এবার এয়ারটেল, জিও, ভিআই এর গ্রাহকরা বিএসএনএল এ যোগ দেবে। এই জন্য বিএসএনএল এর কর্মচারীরা একটা নতুন দিশা দেখতে পাচ্ছে এবং তারা নতুন প্ল্যানকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সব দিকে যদি দেখা যায় তাহলে বিএসএনএল বর্তমানে যে ঘোষণাটা দিয়েছে সেটা সবাইকে অবাক করে রেখে দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিএসএনএলকে আজ পর্যন্ত বলা হতো যে তারা ভালোভাবে 4G নেটওয়ার্ক প্রোভাইড করতে পারে না, সেই বিএসএনএল এখন ক্ষমতায় চলে এসেছে। রিসেন্টলি বিএসএনএল এর তরফ থেকে 10,000 টাওয়ার ইনস্টল করা হয়েছে এবং খুব শীঘ্রই বিএসএনএল এর তরফ থেকে 4G সুবিধা লঞ্চ হতে চলেছে। এই প্ল্যান এতটাই সস্তা যে কোনো মানুষ ইন্টারনেটের হাই স্পিড এফোর্ড করতে পারবে। এপ্রিল মাস পর্যন্ত দেখা যাচ্ছিল যে এই কোম্পানির 2,000 থেকে 3,000 অথবা 3,500 পর্যন্ত টাওয়ার। কিন্তু যখন বিএসএনএল রিয়ালাইজ করলো যে এয়ারটেল, ভিআই এবং জিও তাদের রিচার্জ প্ল্যানকে 20 থেকে 25% বাড়াতে যাচ্ছে, তখন বিএসএনএল ক্ষমতায় এসে নিজেদের টাওয়ার খুব দ্রুত ছড়াতে লাগলো, যেখানে কেউ অনুমান করতে পারেনি যে বিএসএনএল এত দ্রুত মার্কেটে আসার প্রস্তুতি নিচ্ছে। যখনই এই তিনটি কোম্পানি নিজেদের প্ল্যানকে বৃদ্ধি করলো, ঠিক তখনই বিএসএনএল তাদের টাওয়ারের সংখ্যা বাড়িয়ে 10,000 টাওয়ার অ্যাক্টিভ করে নিল। বিএসএনএল এখানেই থেমে থাকবে না, সে খুব শীঘ্রই হাজার হাজার টাওয়ার ইনস্টল করতে চলেছে। আপনি এটা জেনে অবাক হবেন যে এই টাওয়ারগুলিকে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যেগুলি খুব সহজেই 4G টাওয়ারে পরিণত করা যাবে। বিএসএনএল এর লক্ষ্য হলো 2025-এর মধ্যে এগুলি 5G টাওয়ারে আপগ্রেড করানো। বলতে পারেন যে এয়ারটেল, জিও এবং ভিআইকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য বিএসএনএল মাঠে নেমে পড়েছে। আপনাদেরকে জানিয়ে দিই যে টেলিকম সেক্টরে জিও, এয়ারটেল, ভিআই এই তিনটি কোম্পানি নিজেদের রাজত্ব চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সবথেকে বেশি ইউজার্স জিওর। এবং এই তিনটি কোম্পানি একসঙ্গে তাদের রিচার্জ প্ল্যান এতটা বাড়িয়ে দিয়েছে যে তাদের ইউজার্সরা পেরেশানের মধ্যে পড়ে গিয়েছে এবং বর্তমানে তারা ইন্টারনেটে ট্রেন্ড করছে বয়কট জিও। মানুষরা এদেরকে নিয়ে কিভাবে পেরেশানে আছে সেটার আন্দাজ আপনি এবার করতে পারেন। মানুষ এতটাই রেগে আছে যে জিওর যে ক্ষমতা আছে তা খুব শীঘ্রই বিএসএনএল এর হাতে চলে যাবে। মানুষ এই কারণেই রেগে আছে যে যখন জিও এসেছিল ভারতের কোনায় কোনায় ইন্টারনেট ছিল না, তখন জিওই সস্তায় ভারতের কোনায় কোনায় ইন্টারনেট পরিষেবা পৌঁছেছে, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। কিন্তু সেই সময় এটি জিওর মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। মানুষ এটা জানতো যে পরবর্তীতে গিয়ে জিওর ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে, কিন্তু এতটা পরিমাণে বেড়ে যাবে যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবং গত 10 বছরে জিও যত টাকা ইনভেস্ট করেছে তা কড়াই গন্ডায় আদায় করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। জিও তার প্ল্যান এমন সময় বাড়িয়েছে যখন ভারতের ইয়াং জেনারেশন পুরোপুরিভাবে ইন্টারনেটে ডুবে গিয়েছে। বলতে পারেন প্রথমে গোলাম বানিয়ে নিয়ে তারপর পকেট খালি করার প্ল্যান তৈরি করেছে। এই বিষয়টি নিয়ে ইন্টারনেট ইউজার্সরা রেগে রয়েছে, বিশেষ করে ভারতের ইয়াং জেনারেশন। এই সময়ে এই বিএসএনএল মানুষের মধ্যে ঢোকার সুযোগটি হাতছাড়া করতে চাইছে না। বিএসএনএল তার সোশ্যাল অ্যাকাউন্টে প্রতিনিয়ত নতুন নতুন অফার দিয়ে চলেছে। বর্তমানে যে প্ল্যানটি সবথেকে বেশি চর্চায় আছে সেটি হলো তাদের ইয়ারলি প্ল্যান। মাত্র 1,115 টাকায় 1 বছরের জন্য আনলিমিটেড কল এবং ডাটা অফার করছে। বড় বিষয় হলো যে বর্তমান সময়ে এত কম টাকায় এত বেশি ইন্টারনেট পরিষেবা কোনো টেলিকম কোম্পানি করবে না। বিএসএনএল এর জন্য এত বড় সুযোগ আর কি হতে পারে। সেই সময় খুব শীঘ্রই আসছে যে একটি লার্জ অ্যামাউন্টের ইউজার্সরা নিজেদের সিমকে বিএসএনএল এ পোর্ট করিয়ে নেবে।
এবং এরকম অনেক অপরচুনিটি আছে যে বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড দ্বিতীয়বারের জন্য উঠে দাঁড়াবে। বিএসএনএল 2010 সাল পর্যন্ত নিজেই রাজা ছিল। বিএসএনএল এর সব থেকে বেশি ইউজার্স ছিল, কেননা বিএসএনএল এর থেকে ভালো নেটওয়ার্ক কেউ প্রোভাইড করতে পারতো না। কিন্তু সেই সময় এই জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো প্রাইভেট কোম্পানিগুলো মার্কেটে প্রবেশ করলো এবং এই কোম্পানিগুলি সস্তায় বেটার সার্ভিস প্রোভাইড করা শুরু করলো, যার ফলে ধীরে ধীরে বিএসএনএল এর ইউজার্সদের সংখ্যা কমে গেল। বিএসএনএল এর ইউজার্স ধীরে ধীরে কম হয়ে গেলেও আজ পর্যন্ত তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ততটাই রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিএসএনএল একমাত্র এমন কোম্পানি গ্রাম্য এলাকায় এখনও চলে এবং বর্তমানে অমরনাথের মতো তীর্থস্থানে যারা যাত্রা করতে যায় তাদের বিএসএনএল সিমকে অবশ্যই সঙ্গে নিতে হয়, কেননা সেখানে এয়ারটেল এবং জিওর ইন্টারনেট পরিষেবা উপলব্ধি নেই। কেননা জিও, এয়ারটেল এবং ভিআইয়ের তো গ্রাহকের কাছ থেকে মোটা টাকা আদায় করতে হতো, পয়সা তো সেখান থেকেই আসবে যেখানে বেশি পয়সা আছে। এজন্য এই বড় বড় টেলিকম কোম্পানিগুলি টার্গেট করেছে শহরগুলিকে নিজেদের ইন্টারনেটকে প্রোভাইড করার জন্য, কিন্তু এটা ছোট ছোট গ্রামগুলিকে টার্গেট করেনি, যেটা বিএসএনএল করতে চলেছে এবং ভালো স্পিডের সঙ্গে সস্তা ইন্টারনেটও প্রোভাইড করতে চলেছে, যার ফলে ভারত সরকার দ্বারা সঞ্চালিত বিএসএনএল এ লক্ষ লক্ষ মানুষ নিজেদের সিম পোর্ট করতে চলেছে। আপনাদের মধ্যে কে কে নিজেদের সিমকে বিএসএনএল এ পোর্ট করিয়ে নিয়েছেন বা আগে গিয়ে পোর্ট করাতে চলেছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পারে।